আসো। স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে এখন সকালবেলা বাজে 10টা মতো। তো লিখনদের স্কুলে আর কি খেলা হইতেছে, এই জন্য লিখনের স্কুলে 2 দিন ধরে যাইতেছে না। ওদের স্কুলে আর কি খেলার একটা হইতেছে। তো আমার মানে কালকে ভিডিওতে আর কি সবকিছুই তো ক্লিয়ার করছি। আর আমার মা বাবার সাথে যোগাযোগ হয়েছে, আমার মা বাবা আর কি যাইতে বলতেছে ওইখানে। তো আমি যেহেতু আর কি মুসলিম পরিবারের মেয়ে, তো আমার মা বাবার সাথে দেখা করতে যাওয়ার জন্য তো তাদের মতোই যাইতে হবে। আর এই যে আমি এখনো শাখা খুলি নাই, আপনারা বলছেন কালকে যে আমি বলছি খুলে ফেলবো, আপনারা বলছেন এখনো খুলো নাই কেন? খুলে ফেলবো, আমার কাছে চুড়ি নাই। তো এখন যদি শাখা খুলে ফেলাই তাহলে আমার হাত খালি থাকবে, এই জন্য ভাবছি আজকে যে বাজারে যাব, যে চুড়ি কিনবো, চুড়ি কিনে তারপরে শাখা খুলে তারপরে চুড়ি করবো। খালি হাতে থাকলে আমারই খারাপ লাগে, এই জন্য আর কি খুলি নাই এখনো। তো এখন যাবো বাজারে, আর আমাদের কিছু কেনাকাটা আছে। যেহেতু আমি এত বছর পরে, প্রায় 10-11 বছর পরে আমার বাবা মার সাথে দেখা করতে যাইতেছি। তো আমি আমার বাবা মাকে তো আমি অনেক কষ্টই দিছি, কষ্ট তো আর কম দিই নাই। তো এখন আর কি তাদের করো না, তাদের মতো করে আর কি থাকার করবো, যাতে তাদের আর কষ্ট না হয়। তো সেই জন্য আর কি আমার ফ্যামিলিতে আমার যাওয়ার সময়, তো এখানে যেভাবে থাকছি সব সময় কোথাও যাইতে গেলে শাড়ি পরে গেছি, বাইক করে গেছি, কিন্তু আমার ফ্যামিলির সাথে গেলে তো আর আমি একদম এইভাবে শাড়ি পরে যেতে পারবো না। তো এই জায়গায় আর কি বোরকা পরে যেতে হবে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এতদিন থেকে তুমি এখন বোরকা পরবা। তো যেহেতু এতদিন এটা প্রকাশ্যে ছিল না, আপনাদের কাছ থেকে আমি লুকাই রাখছি, যেটা সরাসরি কথা, এতদিন আমি লুকাই রাখছি। তো এখন যেহেতু সবকিছু জানাজানি হয়ে গেছে, আর আমি যেহেতু আমার ধর্মই পালন করব। আর আরেকটা কথা বলি, আমি এইখানে আমার ভিডিওতে ধর্ম নিয়ে আটানাটানি করব না। আপনারা এতদিন আমাকে যেভাবে ভালোবাসছেন সেভাবেই আমি আশা করব এখনো সেভাবেই ভালোবাসবেন। এখানে আপনারা কেউ ধর্ম করবেন না, সে আমরা যেভাবেই থাকি না কেন, এতদিন যেভাবে ছিলাম আছি, এখন যেভাবে আছি যেভাবে থাকবো। আমি আশা করব আপনারা আমাদেরকে দেখে ভালোবাসবেন, আগের মতো সাপোর্ট করবেন। কিন্তু তারপরে তো জোর করে তার কোনো কিছু হয় না। তো যাই হোক, কথা বললে অনেক কিছু। তো এখন আমি যাব বাজারে যে আমি যে আমার বাবার বাড়িতে যাব, তাদের সাথে দেখা করার আগে আর কি পূর্ব প্রস্তুতি। তো তাদের সাথে দেখা করার জন্য যাওয়ার সময় আমি তো এইভাবে শাড়ি পরে শুধু যাইতে পারবো না, এই জন্য বোরকা কিনতে হবে। আর বোরকা যেহেতু পরবই, তো আমার বোরকা আছে, আমি যখন আইসা পড়ছিলাম তখন যে বোরকাটা পরে আইছিলাম, ওই বোরকাটা এখনো আমার কাছে আছে। আজকে 10 বছর আগের বোরকা এখনো আমার কাছে আছে, কিন্তু তখন আমি একটু শুকনা ছিলাম, এখন মোটা হয়ে গেছি। তো তখনকার যে বোরকাটা ওইটা এখন আমার আর লাগে না, একটু টাইট হয়, এই জন্য আর ওই বোরকাটা আর পরতে পারবো না। তো নতুন একটা কিনতে হইব। আর বোরকা যেহেতু পরে যাবো, বোরকার নিচে তো শাড়ি পরে যেতে পারবো না, এই জন্য ভাবছি যে একটা 3 পিস কিনবো। তো সত্যি কথা বলতে কি, শ্বশুর বাড়িতে শাড়ি পরলেও বাপের বাড়ি যায় সবাই আর কি, মেয়েরা আর কি সবাই 3 পিসই পরে, মানে আমার জানা মতো আর কি, যতটুকু আমি জানি। তো সেই হিসেবে আমি যেহেতু বাপের বাড়ি যাব, তো আমিও ভাবছি যে ওইখানে যে শাড়ি না পরে 3 পিস পরবো। হয়তো আমাকে ভালো লাগবে না, কারণ আমি মোটা হয়ে গেছি, এটা আমি নিজেও জানি। 3 পিস পরলে যে আমাকে খারাপ দেখা যাবে সেটাও আমি জানি, এই জন্য আমি এতদিন পরি নাই। আপনারা সবাই বলছেন যে সালোয়ার কামিজ পরো, 3 পিস পরো, তো আমি পরি নাই। আমি এখানে শাড়ি পরে থাকছি, আমার কাছে নিজেরই কেমন জানি লাগছে, কারণ 3 পিস পরলে আমাকে খারাপ দেখা যাবে, এটা আমি মানে নিজে নিজে ভাবছি আর কি। তো তারপরেও এখন যেহেতু ওইখানে যাবো, ওইখানকার মতো আর কি থাকার চেষ্টা করব। তো এই জন্য আর কি আমি বাজারে যেতেছি। তো চলেন যাই বাজারে, কিছু কেনাকাটা আছে তো কইরা আসি। আর লিখনের বাবার জন্য হালকা পাতলা কিছু কিনতে হবে, কারণ যেহেতু প্রথম শ্বশুর বাড়ি যাবে আজকে এত বছর পর, তো সেও তো আর এইভাবেই যাইতে পারবে না এখানে যেভাবে থাকে। তো ভাবছি যে একটু কেনাকাটা করে আসি। তো চলেন যাই, দেখি কি কি কিনতে পারি, কি কি পছন্দ হয়। তো আপনারা আমাদের সাথে চলেন। আর আমি বাজার থেকে আইসা চুড়ি কিনে নিয়ে আসবো আসার সময়, তারপরে শাখাগুলো খুলে ফেলবো। হয়তো অনেকেই আমাকে
খারাপ বলবেন, কিন্তু আমি আশা করব যে আমার পরিস্থিতিটা আপনারা বুঝবেন। আর এতদিন আমি ওইখানে ছিলাম, এটাও একটা পরিস্থিতির শিকার, আর কিছুই না। তো চলেন যাই, চলো দেখুন নিলয়, চলো নিলয়, এই যে একটু হাই দিয়ে দাও সবাই রে। হাই 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 বলো। হ্যাঁ এটা রেখে দাও, চলো এটা রেখে দাও। চলো চলো চলো। তোমার হাত ধরবো, দাও আমার কাছে। নিলয় ওর বাবার হাত ধরে যাব। লিখন কাছে মায়ের হাত ধরো না, ওর বাবার হাত ধরবো। তো যে আমরা হাইটা যেতেছি, সামনে একটা অটো আছে, এই অটোতে চলে যাব। আসো আসো উপরে আসো। এই পাশেও আছে 3 পিস। কেমন রে? ভালো। ভালোই, খারাপ না। ভালোই। এটা কত করে একটা? এক্সপোর্টের দেখে এত দাম? এত দাম, হাই প্যানেল এত দাম। আর এটা নরমাল গ্লাস টানাগুলো এটা দাম কম, এটা 950 টাকা। কি দেখে দাম দেখে এই সাইজ, এটা 30 সাইজ, এটা 30 টাকা। এটা আমাদের বিশ কম এই কোম্পানি না থাক, এগুলো নেব না তাহলে। এটা ভালো ব্র্যান্ডে, এটা গেভেন ব্র্যান্ডে। না 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 না, তুমি কি নিবে থাক না, আমি পড়বো না এগুলো নিলে। এত টাকা নিলে এখন তো পকেট আলো দেখেই পারে 500 বলে না, সালাম দাম দেয় আর কুলে নাও, আর কুলে নাও। আসো কুলে আসো। কি করবি রে? কত দাম, কত এটা? সবগুলা কিছুই হয়ে যাবে। শরীর দাম কত? 800। হ্যাঁ 250। তো আমাদের কেনাকাটা প্রায় হয়ে গেছে। এখন আমার জন্য কিনতে আছে, ওই জায়গা থেকে হুডি কিনবো। ওই কালো হুডিটা পছন্দ হয়েছে। আর কি শার্ট নিবে, গেঞ্জি নিবে? গেঞ্জি শার্ট তো তোমার আছে, দুইটা গেঞ্জি নিবা। এটা লাগবো কি? তোমার এই জ্যাকেটটা খুলো, জ্যাকেটটা খুলে বৌদি কাছে। তো আমরা এসে পড়ছি বাসায়, কেনাকাটা করছি, সব কিছু দেখাতে পারলাম না। নিলয়ের জন্য কান্নাকাটি করে, তো ওই কারণে সব কিছু দেখাতে পারি না। কিনছি তেমন একটা কিছু কিনি নাই, হালকা পাতলা কিনছি। তো আমরা কেনাকাটা করে বাসায় এসে পড়ছি। আইসা আবার নিলয় একটু কান্নাকাটা করতেছিল, ঘুমাইবো, ঘুমের সময় হয়েছে, এই জন্যই যে ঘুম পাড়াইছি, ঘুমাইছি জায়গায়। আর এই যে কেনাকাটা করে আসলাম, যাব
মা বাবার সাথে আজকে এত বছর পর দেখা করতে যাব। তো আপনারা অনেকেই বলতে পারেন যে এত তাড়াহুড়া করে একটা ডিসিশন নিলা ওই জায়গায় যাওয়ার। তো তাড়াহুড়া বলতে আমার বাড়ির মানুষকে আমরা জানাইছি, আমরা আমার বাবার বাড়ি যে চলে যাব এটা তো আপনাদেরকে জানাইছি গতকালকে, কিন্তু বাড়ির মানুষকে জানাইছি সেই যে ভক্তর বিবাহ বার্ষিকী গেছিলাম বাড়িতে, তখন আমরা জানিয়ে আসছি। তার আগে থেকেই তো সবকিছু আপনারা তো জানেন পরে। তো বাড়ির সবাইকে, তারপরে যে দক্ষিণ বাড়ির সুমন মামাকে আমরা ওই দিন জানিয়ে আসছিলাম, ইয়ের দিন যে গেছিলাম ওই দিন জানিয়ে আসছিলাম যে এত ঘটনা এত কিছু হইতেছে, আমরা কিন্তু এই জায়গায় আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি এই কথা বলে আসছিলাম যে আমি আমার বাপের বাড়ি চলে যাব, ওইখানে বাড়ির সবাই ছিল। তো আজকে সেই ওটা ছিল 17 তারিখে, আজকে হইতেছে 27 নাকি 28 তারিখ, 10 দিন। তো এই 10 দিন তো অপেক্ষা করলাম, তারপরে হইতেছে সবকিছু আর কি করলাম। তো আমার মা বাবার সাথে কথা হয়েছে, তো তাদেরকে একটা কষ্ট দিয়ে আসা করছিলাম। তো এখন যেহেতু তারা সেই কষ্ট ভুলে গেছিল 10 বছরে, তো আবার নতুন করে যেহেতু আমি আবার তাদেরকে আবার একটা আশা দিছি, তো সে আশা আমি আর ভঙ্গ করব না। তো এই যে, তো যাই হোক বাবার বাড়ি যাব। ওইখানে সত্যি কথা বলতে কি আমার মা বাবা দুইজনই হজ করছে, তো তারা ভিডিওর সামনে আসবে কিনা আমি জানি না, হয়তো আসবে না। তো সেই জন্য আমি তাদেরকে বলবো না ভিডিওর সামনে, ক্যামেরার সামনে আসতে। তো তারপরেও আমি আমার বাবার বাড়ি যাব, যতটুকু পারি ততটুকু ভিডিও করব। সম্পূর্ণ পারবো কিনা আমি নিজেও জানি না, কারণ এত বছর পরে যাইতেছি, ওই সময় ভিডিও করাটা আমার কাছেই খারাপ লাগবে, আমি নিজেই পারবো না ভিডিও করতে। তার মধ্যে তো আমার মা বাবা দুইজনই হজ করছে। আর আমি তো প্রথমেই বলছি, আমি যে এখানে ছিলাম এটা একটা পরিস্থিতির শিকার। আপনারা প্লিজ ধর্ম নিয়ে কেউ টানাটানি করবেন না। তো এতদিন আমাদের যেরকম মানুষ মনে করে মানুষ ভাইবা ভালোবাসছেন, ওই রকমই ভালোবাসবেন। তো এই যে এখানে কেনাকাটার মধ্যে আমি যেহেতু আমার মা বাবার কাছে যাব, তো একটা বর্গা কিনে নিয়ে আসছি। তো এই যে এই বর্গাটা কিনে আনছি, তো এই যে বর্গা কিনছি, এটা জানি না কেমন হয়েছে। আর আর কি কিনলাম, আর কিছু এই একটা 3 পিস কিনছি, নীলা উঠেছে মাত্র কিন্তু ঘুমাইলো। এই যে একটা 3 পিস কিনছি, এটা নিচে 1000 টাকা নিছি না, 1100। আর কি কিনলাম, আর কিছু 2টা 2 পিস কিনছি সবসময় বাড়িতে পরার জন্য। এই যে আর এই 2টা 2 পিসের সাথে 2টা উন্না। তো ওই যে দেখাইলাম তো আমার বস নিলয় বাবু উঠে গেছিল। আর এইখানে হলো লিখনের বাবার জন্য 2টা ট্রাউজার কিনছি, একটা হলো জ্যাকেট কিনছি, এই জায়গায় পিন মারা, এই যে কালো কালার একটা কইলো না জ্যাকেট কিনছি। এই হচ্ছে এর যে জ্যাকেটটা আছে, এই জ্যাকেটটা হলো আর 2 বছর আগের কেনা, পুরানো হয়ে গেছে। আবার হইতেছে হলো ওই দিনকে 3 দিন আগে মনে হয় চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ ছাড়া জ্যাকেট তো আর পরে যাওয়া যাবে না ইস্ত্রি পাটি, তো এই জন্য। আর এই জায়গায় হলো কি আছে গেঞ্জি, এমনি সবসময় পরার জন্য এই যে গেঞ্জি আছে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর নিলয় লিখনের জন্য কিছু কিনি নাই, কারণ ওদের নতুন জামা কাপড় অনেক আছে, নতুন জামা কাপড় ওই যে ইয়ে আগেরও আছে, এই জন্য আর কি আর কিনি নাই। তো যাই হোক, তো ভিডিও যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি অসংখ্য অসংখ্য বার আর কি ক্ষমা চাইতেছি। তো কেউ আর কি কিছু মনে করবেন না। তো আমি যে আমার এত বছর পর আমার বাবার বাড়ি যাইতে পারতেছি, এইটাই আর কি আমার মনের ভিতরে যে আমার কাছে কেমন লাগতেছে এটা আমি বইলেও বুঝাতে পারবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি যেখানেই থাকি আমার পরিবার নিয়ে জানি আমি ভালো থাকতে পারি, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। আপনারা আমার পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর চুড়ি কিনছি, চুড়ি কোন ব্যাগে যাবে, ওই ব্যাগে মনে হয়েছে। টাটা দে দাও।
এটা কেমন ঘুম হলো? ঘুম পারে তুই এই উঠাইছো গা?